যখন বলবে আমি ইমানদার, আমি মুসলমান, অবশ্যই তোমার ইমানের পরীক্ষা দেওয়া লাগবে, অবশ্যই তোমার ইমানের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আল্লাহ পাক বলেন অবশ্যই তোমার ঈমানের পরীক্ষা হবে, অবশ্যই তোমার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য যখন তোমাদের সামনে যখন মুসিবত আসবে, দেখি তুমি ঈমানের উপরে তুমি টিকে থাকতে পারো কিনা। পূর্বের দিকে তাকিয়ে দেখো, পিছনের দিকে তাকিয়ে দেখো, ঈমানের দাবি যারা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যুগে যুগে পরীক্ষা নিয়েছেন। ঈমানের দাবি করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, 18টি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগ দিয়ে তার পরীক্ষা নিয়েছেন। ঈমানের দাবি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করেছেন। ঠিক কিনা বলুন মুসলমান ভাইরা রে আমার, ঈমানের দাবি করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, কুয়ার মধ্যে চলে যেতে হয়েছে। ঈমানের দাবি করার কারণে কোন নবীকে মাছের পেটের ভিতরে চলে যেতে হয়েছে। ঈমানের দাবি করার কারণে কোন নবীকে গাছের সঙ্গে চিরাই করে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। ঈমানের দাবি করার কারণে কোন কোন নবীকে জেলখানায় বন্দী হতে হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আপনি যখন বলবেন আমি ঈমানদার, আমি মুসলমান, অবশ্যই আপনার সামনেও ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাও একটা ঈমানের পরীক্ষা, এটাও একটা ঈমানের পরীক্ষা। আমরা কেমন ঈমানদার, কেমন মুসলমান। আল্লাহ পাক বলছেন নারী দিয়ে তোমার ঈমানের পরীক্ষা নেব, উলঙ্গ রাস্তায় নারী তোমার ছেড়ে দেব, বেপরোয়া ভাবে বেপর্দা ভাবে নারী তোমার সামনে আমি ছেড়ে দেব, দেখি তোমার ঈমানকে তুমি হেফাজত করতে পারো কিনা। ঈমান বাঁচানোর জন্য অনেক পরীক্ষার তোমার সম্মুখীন হওয়া লাগবে। মুসলমান ভাইরা রে আমার, খোদা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানের পরীক্ষা নেব, দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ পাক তোমার ঈমানের পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া ভিডিওটা না টেনে শেষ নাকসিম পর্যন্ত মিনাল দেখুন। সবার আমওয়ালি ইনসাফ ওয়াল টিভি। আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফের 12 নম্বর 2 সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 155 নম্বর আয়াত, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 10। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমরা যারা ঈমানের দাবি করো, অবশ্যই ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। ঈমানের পরীক্ষা নেব, দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নেব, ভয়ের মাধ্যম দিয়ে তোমার ঈমানের পরীক্ষা নেব, সময়ে তোমার গাছের ফল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পাক তোমার ঈমানের পরীক্ষা নেব, সময়ে তোমার গাছের ফল নষ্ট করে দিয়ে, সময়ে তোমার জমির ফসল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানের পরীক্ষা নেব। আল্লাহ পাক বলছেন বান্দারে শোনো, অকালে তোমার সন্তানকে আমি কেড়ে নিয়ে তোমার ঈমানের পরীক্ষা নেব, অকালে তোমার অ্যাক্সিডেন্ট করে দেব, বাড়িতে মুসিবত দিয়ে বালা দিয়ে বিপদ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানের পরীক্ষা নেব, দেখি তুমি ঈমানের উপরে টিকে থাকতে পারো না, তুমি ছিটকিয়ে চলে যাও। অনেক সময় দেখা যায় বাড়িতে যদি বিপদ আপদ অতিরিক্ত যদি বেড়ে যায়, মুসিবত যদি বেড়ে যায়, অনেক মানুষ বলেই ফেলে আল্লাহকে আর কাউকে দেখতে পাই না, যত মুসিবত সব আমার বাড়িতে। এ কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহকে আর কাউকে দেখতে পাই না, যত মুসিবত সব আমার বাড়িতে। তার মানে আপনি ওই যে ঈমানের পরীক্ষা চলছে আপনার, আপনি ছুটে গেলেন, আপনার ঈমানের পরীক্ষার আপনি পাস আপনি করতে পারলেন না, উত্তীর্ণ আপনি হতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানের পরীক্ষা যখন তোমার সামনে আসবে, অবশ্যই তোমাকে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে শোনো, তোমরা মনে করো না
আমরা মুসলমান বললে আমরা জান্নাতে চলে যাব। আমি হাজী সাহেবের ছেলে, আলবার হোসেন, আমি জান্নাতে চলে যাব। আমি হাজী সাহেবের নাতি, আমি তার ওসিলায় জান্নাতে চলে যাব। আমি মাওলানা সাহেবের ছেলে, আমি একটা মুফাসসিরের ছেলে, বক্তার ছেলে, আমি আলেমের ছেলে, আমি বুজুর্গের ছেলে, তার ওসিলায় আমি জান্নাতে চলে যাব। মুসলমান ভাইরা রে আমার, ভুল ধারণা, ভুল ধারণা। কেউ কারো উপকার সেদিন করতে পারবে না। কিয়ামতের ময়দানে কোন নবীও সেদিন কারো জন্য সুপারিশ করতে পারবে না। কোন ওলি, কোন পীর পয়গম্বর সেদিন কারো জন্য কেউ সুপারিশ করতে পারবে না। এমনকি আমার আপনার নবী সেদিন কারো জন্য সুপারিশ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি না দিবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আয়াতুল কুরসির ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কার সেদিন ক্ষমতা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কথা বলবে, কারো ক্ষমতা থাকবে না। আমি আল্লাহ পাক যাকে পারমিশন দেব সেদিন সে ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। কেউ সেদিন কথা বলতে পারবে না। আব্বার কথা বাদ দেন, ভাইয়ের কথা বাদ দেন, বুজুর্গের কথা বাদ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোন নবীও সেদিন কারোর জন্য সুপারিশ করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। সেদিন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক যাকে যখন অর্ডার দিবেন, যাকে হুকুম দিবেন, সে ছাড়া সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠে সেদিন কেউ কথা বলার সুযোগ পাবে না। মুসলমান ভাইরা রে আমার, আর আমরা মনে করি আমার আব্বা বের একটা হাজী সাহেব, তো আমার দাদা হাজী সাহেব ছিলেন, আমার নানা হাজী সাহেব ছিলেন, আমি তার ওসিলায় আমি জান্নাতে চলে যাব। আপনার আমল আপনি তৈরি করুন। আপনার কবরে আপনাকে একা যেতে হবে। আপনার প্রশ্নের জবাব, কবরের প্রশ্নের জবাব আপনাকে একা দিতে হবে। সেদিন কেউ কারো সঙ্গে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক বলেন সেদিন তোমার ভাই ভাইকে দেখে সেদিন পালিয়ে যাবে, আব্বা সন্তানকে দেখে সেদিন পালিয়ে যাবে, সন্তান আব্বাকে দেখে পালিয়ে যাবে, বিবি তার স্বামীকে দেখলে পালিয়ে যাবে, স্বামী তার বিবিকে দেখলে পালিয়ে যাবে, সন্তান পিতাকে দেখলে পালিয়ে যাবে, পিতা সন্তানকে দেখলে পালিয়ে যাবে। আত্মীয় স্বজন সেদিন কেউ কাছে আসবে না, সকলে সেদিন আপন আপন আত্মীয় স্বজনকে দেখার সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে সেদিন বাঘ দেখলে যেমন মানুষ পলায়ন করে, বাঘ দেখলে যেমন মানুষ ভয়ে পালিয়ে যায়, অনুরূপ ভাবে আত্মীয় স্বজন দেখার পরে মানুষ সেদিন ভয়ে সেদিন পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন কেউ আপনার উপকারে আসবে না, সেদিন কেউ আপনার পাশে দাঁড়াবে না। নিজের জবাব আপনাকেই দিতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে, কেউ কারো হিসাব দিতে আসবে না। মুসলমান ভাইয়েরা আমার, এত বুঝে দেওয়ার পরেও যদি বুঝ না মানেন, এত বুঝে দেওয়ার পরেও যদি সত্যটাকে যদি সত্যটাকে যদি না মেনে নিতে চান, সত্যটাকে যদি না মেনে নিতে পারে, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান তৈরি করি, ঈমান তৈরি করো, ঈমান নিয়ে কবরে আসো, আপনা আপন ঈমান আপন আপন তৈরি করো। কারণ কিয়ামতের ময়দানে ঈমানবিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা হয়তো মনে করছি হাজী সাহেবের সন্তান, হাজী সাহেবের নাতি জান্নাতে চলে যাব। মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সন্তানকে পর্যন্ত জাহান্নামে দিবেন। কথা বুঝতে পেরেছেন? টের পাচ্ছেন কথা? নবীর সন্তান হওয়ার পরও জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। নবীর বিবি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। নবীর পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, ঈমান এমন একটি দামি জিনিস, ঈমান এমন একটি মূল্যবান জিনিস। বলুন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তেমন নবী নন। আল্লাহ পাক বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জাতির পিতা, এই মিল্লাতের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আজরকে সেদিন কিয়ামতের ময়দানে
জাহান্নামে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন আমার আব্বাকে জান্নাতে দাও, আমার আব্বাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইরেক্ট বলবেন, না, ক্ষমা হবে না। একটু চিন্তা করুন, নবীর পিতা পর্যন্ত জাহান্নামে যাবে, নবীর পিতা জাহান্নামে যাবে। নবীর সন্তান হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের চারটি সন্তান, হাম শাম ইয়াফেজ কেনান, হাম শাম ইয়াফেজ কেনান। এই সন্তানদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তানকে জাহান্নামে দিবেন, ঈমান আনে নাই। নবীর সন্তান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। শুধু তাই নয়, নবীর বিবি হওয়ার পরেও জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, নবীর বিবি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বিবিকে পর্যন্ত জাহান্নামে দিবেন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারুম রাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ফাকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। পবিত্র কোরআন পারা নম্বর 28, সূরা নাম সূরা তাহরিম, আয়াত নম্বর 10, পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 8। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। একটা নবীর নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম, আর একজন নবীর নাম হচ্ছে হযরত লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই দুটো নবীর নাম কি? একজন হলো হযরতে নূহ আলাইহিস সালাম, আর একজন হযরতে লূত আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের বিবি ঈমান আনে নাই, হযরতে লূত আলাইহিস সালামের বিবি ঈমান আনে নাই। কিয়ামতের ময়দানে অনেক নারীকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। তাদের সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। হযরত নূহ আলাইহিস সালামের বিবিকে এবং লূত আলাইহিস সালামের বিবিকে এদের সঙ্গে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও। নবীর বিবি হয়েছে তো কি হয়েছে, ঈমান না আনার কারণে, ঈমান না থাকার কারণে জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। নবীর বিবি হয়েছে তো কি হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নারীর উদাহরণ দিয়েছেন। এই নারীটা, এই মেয়েটা দুনিয়ার কোন নবীর স্ত্রী ছিলেন না, কোন সাহাবার স্ত্রী ছিলেন না, কোন শহীদের স্ত্রী ছিলেন না, কোন ইমাম সাহেবের বিবি ছিলেন না, কোন মাওলানা সাহেবের বিবি ছিলেন না, কোন হাজী সাহেবের বিবি ছিলেন না। এমন একজন মানুষের বিবি ছিলেন। এই মানুষটা একবারে কট্টর কাফের, একবারে বদমাইশ, একবারে শয়তান লম্পট মার্কা মানুষ। তার নাম হলো ফিরাউন, যে নিজেকে নিজে খোদাই দাবি করেছিল। কি নাম তার? জোরে বলুন না, কি নাম তার? তার নাম হলো ফিরাউন। এরপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে শুনিয়ে দিচ্ছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও মুসলমান ভাইরা রে আমার, ওদিকে নবীর বিবি হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে, আর এদিকে ফিরাউনের বিবি, যে নিজেকে নিজে খোদাই দাবি করেছিল, নিজেকে নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলাম, আমি সব থেকে বড় খোদা, আমি সব থেকে বড় খোদা। বলুন তো এই ফিরাউনের বিবির নাম কি? ফিরাউনের বিবির নাম কি? আসিয়া। আসিয়া। বলুন তো জান্নাতে নাকি জাহান্নামী? কথা বলুন, জান্নাতে নাকি জাহান্নামী? এবার একটু ব্রেনটা খাটান। নবীদের বিবি হওয়ার পরেও লূত আলাইহিস সালামের বিবি, নূহ আলাইহিস সালামের বিবি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এদিকে ফিরআউনের বিবি কোথায় যাবে? জান্নাতে যাবে। একটু চিন্তা করুন, একটু মাথা খাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি হযরত আসিয়া ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন ফিরআউনের বিরাট রাজপ্রাসাদ আমার ভালো লাগে না। বিরাট রাজপ্রাসাদ হয়েছে তো কি হয়েছে? এই জায়গায় রব্বুল আলামিন
বিরাট রাজপ্রাসাদে আমি তোমাকে মন খুলে ডাকতে পারি না। আয় আল্লাহ, তোমার ইবাদত আমি ভালো করে ইবাদত বন্দেগী আমি করতে পারি না। রব্বুল আলামিন, আমার এই স্বামীর অত্যাচার থেকে তুমি আমাকে রেহাই দাও। আর তোমার পাশে জান্নাতের ভিতরে আমার জন্য ছোট্ট একটি ঘর বানায়া দাও। চিন্তা করো, ফিরআউনের বিবি যাবে জান্নাতে, নবীর বিবি যাবে জাহান্নামে। কিসের বদলতে? ঈমানের বদলতে। ঈমান আছে, ঈমান থাকতে হবে, ঈমান নিয়ে যেতে হবে। আমরা প্রত্যেকটি ঈমানদার বলে মনে করি, সপ্তাহে একদিন নামাজ পড়ি, বিরাট ঈমানদার হয়ে গেছে। আমি কিন্তু একটা ঈমান ভঙ্গের একটা কারণ আমি আপনাদেরকে বলেছি পূর্বে। নবীজি বলেছেন, আমার আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ কারো যদি ভালো লাগে, তার ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। অনেক যুবক ভাই আছে, ছেঁড়া প্যান্ট পরে, এখানে ফাটা, এখানে কাটা, ওখানে ঘষ্টানো। আগে আমরা দেখেছি প্যান্ট যদি ছিঁড়ে যেত, দর্জির কাছে কি সেলাই করত। এখন আবার নতুন দিচ্ছে ছিঁড়া, তাতে আবার দাম বেশি। নতুন জিনিস ছিঁড়ে বিক্রি করছে। কি যুগ চলে আসলো গো! ছিঁড়ে জানি ইজ্জত দেখা যায়, ল্যাংটো করে দেওয়া যায়। যত ল্যাংটো করে দেখা যাবে, দেখানো যাবে সমাজকে, সে তত সভ্যতা, সে তত ভদ্রতা। আরে ল্যাংটো হয়ে যদি ঘুরে বেড়ানো যদি সভ্যতা হয়, সেটা যদি ভদ্রতা হয়, তাহলে তোমার থেকে বড় ভদ্র হলো কুকুর। তোমার থেকে বড় ভদ্র হলো কুকুর, কারণ সে সবসময় ল্যাংটো হয়ে ঘুরে বেড়ায়। ল্যাংটা যদি ভদ্রতা হয়, কোন নবীর স্টাইল তুমি ধরেছো? কোন নবীর আদর্শ নিয়ে তুমি চলাফেরা করছো? নিজেকে মুসলমান বলে দাবি করো। মুসলমান ভাইরা আমার, বুকে ব্যথা নেবেন না, মনে ব্যথা নেবেন না। কিছু কথা আজ আমি বলে যাব। কিছু যুবক ভাই আছে দেখবেন, এমন করে চুল কেটেছে, মেসি কোন তরিকায় চুল কেটেছে, রোনাল্ডো কোন তরিকায় চুল কেটেছে। আমাদের যুবকদের ভিতরে এই আদর্শ আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? চতুর্দিকে ফাঁকা, ওপর থেকে ঢাকা, এমন আছে না নাই? কি আমি কি কথাগুলো বানিয়ে বলছি নাকি? চতুর্দিকে ছেঁটে একবারে টাক বার করে দিয়েছো, ওপর থেকে যুক্তি করে, মানে সেই যেমন ছয়ে দেয় না একটা, আপনার কুড়ে ঘর করলে ওপর থেকে ছাউনি দেয়, আউট দিয়ে যেমন ছাউনি দেয়, চতুর্দিকে কিচ্ছু না, একবার চামড়া দেখা যাচ্ছে, ওপর থেকে ঢাকিয়ে দিয়েছে। আর তুমি বলো মুসলমান, তোমার ওই কাটিং দেখে তোমাকে জান্নাত দেবে আল্লাহ। ঈমান নিত নাই তোমার। আল্লাহ নবী বলছেন, আমার আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি তোমার পছন্দ হয়, তোমার ঈমান নষ্ট হয়ে যায়। আব্বা জানেরা, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকরা হলো ইসলামের মেরুদণ্ড। যুবকরা হলো ইসলামের মেরুদণ্ড। গুনাহ করা তোমাদের জন্য সহজ, তোমাদের শক্তি আছে, তোমাদের সামর্থ্য আছে, গুনাহ করা তোমাদের জন্য সহজ। মুরব্বীরা অত গুনাহ করতে পারবে না যত গুনাহ তোমরা করতে পারবে। জিনা, মদ, লটারি, যা কিছু আছে তোমাদের দ্বারা সম্ভব। আর তোমরা যদি এতে ডুবে থাকো, সমাজটা কোথায় যাবে? সেজন্য যুবকদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, তোমরা একটু নামাজি হয়ে যাও, সমাজে তোমরা একটু সুধীরে যাও। যে ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠান দিয়েছেন, আমি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ক্লাব চালিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাবের নাম ছিল হিলফুল ফুজুল। তিনিও ক্লাব পরিচালনা করেছেন। নবীজির মতো ক্লাব পরিচালনা করুন। এমন করবেন না যে মাঝে মাঝে আপনি হিরোইনা নিয়ে আসবেন, আপনি নায়ক নায়িকা নিয়ে আসবেন, আর মাঝে মাঝে বিরাট আলকাপ গান দিবেন আপনার ক্লাবের পক্ষ থেকে। এটা আল্লাহ রাসূলের তরিকা নয়, এগুলি বর্জন করতে হবে। আপনি ক্লাব বসান, গ্রামে ক্লাব বসিয়ে যুবক ভাইরা একত্রিত হন। দেখুন গ্রামে কোন অভাবগ্রস্ত মানুষটা আছে, তার দুবেলা খাবার হচ্ছে না, তাকে কিভাবে সাহায্যের হাত দেওয়া যায়। কোন গরিব দুঃখিনীর মেয়ের বিবাহ হচ্ছে না, কিভাবে ওই গরিব দুঃখিনীর মেয়েটার বিবাহটা দেওয়া যায়। গ্রামে যদি বিবাহ হয়, এই যে বড় বড় ডেক নিয়ে এসে, বড় বড় গান বাজনা নিয়ে এসে, আচ্ছা বিয়ে হলো একটা সুন্নত, বিয়ে হলো একটা ফরজ বিষয়, সেখানে আপনি গান বাজনা থিয়েটার নিয়ে এসে, বড় বড় ডেক, বড় বড় ডিজে নিয়ে এসে আজ সেই জায়গাটা আপনি অপবিত্র করে দিচ্ছেন। আপনি কি মুসলমান? মুসলমান বলে পরিচয় আপনি কিয়ামতের দিন দিতে পারবেন? কিয়ামতের দিন দিতে পারবেন? মুসলমান ভাইরা রে আমার, এক কৌর থেকে যদি বলতে যাই, মুসলমানের খাতায় আমাদের নাম থাকবে না, নাম থাকবে না। আল্লাহর নবী বলেছেন, আত-তাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাহ,
দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? আব্বাজানেরা গম, যারা নিজের নারীকে, নিজের বিবিকে যারা পর্দায় রাখতে পারে না, নিজের বিবিকে যারা অন্য পুরুষের কাছে যারা ফেলে রাখে, নিজের যুবতী কন্যাকে যারা পর্দা করাতে পারে না, এরা হলো দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। এরা কোনোদিন জান্নাতে যাবে না। ও মুসলমান ভাইরা রে আমার, বন্ধন ব্যাংক, বন্ধন লোন, এই যে একটা বিষয় আছে বন্ধন লোন, এটা নাকি নারীদের ছাড়া কাউকে দেয় না, মা বোনেদেরকে ছাড়া কাউকে দেয় না। অনেক পুরুষ এখানে আমরা বসে আছি, লন্ধন বন্ধন লোনের জন্য আমার বিবিকে পর পুরুষের কাছে আপনি ভাড়া দিয়ে দিয়েছেন, পর পুরুষের কাছে আপনি ফেলে রেখেছেন। দুনিয়ার একটা সুদের বিষয়। দ্বিতীয়টা হচ্ছে আপনার পর পুরুষের কাছে আপনার বিবিকে ফেলে রেখেছেন, আপনি হলেন দাইয়ুস, আপনি হলেন দাইয়ুস। আল্লাহর নবী বলছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। আপনার নারী, আপনার কন্যা যুবতী হয়ে গেছে, পর পুরুষকে ফোন করে পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, আপনি জানেন, জানার পরও তাকে বাধা দিতে পারেন না, আপনি পিতা হতে পারলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দাইয়ুস হিসেবে সেদিন আপনাকে কিয়ামতের ময়দানে খাড়া করবেন। আব্বা জানের আগম, পর্দা করাতে পারলাম না, আমার বিবিদেরকে নামাজে করাতে পারলাম না, নামাজের জন্য বলতে পারলাম না। ও মুসলমান ভাইরা রে আমার, বিবি নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, আপনি হলেন দাইয়ুস। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, আল্লাহর কাছে সেদিন জবাব দিয়ে করতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করে, মাথায় কোনো পর্দা নাই, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, পিঠে কাপড় নাই, আজ মা বোনেদের অবস্থা হয়ে গেছে এমন। কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দৃশ্য দেখতে পেলেন। কিছু নারীকে জাহান্নামের উপরে চুলগুলি বেঁধে জাহান্নামের আগুনের উপরে ঝলসানো হচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী আমার জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল ভাই, এই সমস্ত নারীদের কি অপরাধ? জাহান্নামের উপরে এদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে কেন, লটকিয়ে রাখানো হয়েছে কেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরগণ, এগো হলো সব আপনার উম্মত উম্মতি। এই সমস্ত নারীদেরকে এই আযাব দেওয়া হচ্ছে এই কারণ হলো এই সমস্ত নারীরা পর পুরুষের সামনে চুল দেখিয়ে বেড়াতো, পর্দা করতো না, পর পুরুষের সামনে চুল বার করে ঘুরে বেড়াতো। যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এই জাহান্নামের ভিতরে আযাবের ব্যবস্থা করেছেন। আরো কিছু দূর যাওয়ার পরে দেখলেন কিছু নারীর গুপ্ত অঙ্গ দিয়ে গরম পুঁজ, গরম রক্ত আর আগুন বার হচ্ছে গুপ্ত অঙ্গ দিয়ে। আম্মা জানেরা গো, খুবই সাবধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে। হযরতে বিশ্বনবী আমার জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল ভাই, এই নারীদের এই অবস্থা কেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরগণ, ওই সমস্ত নারীদের এই আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই ব্যবস্থা করেছেন, এরা পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতো, পর পুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই সমস্ত নারীদের এই আযাবের ব্যবস্থা করেছেন। আর কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছু নারীর মুখে, জিভের ভিতরে বংশী লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে জাহান্নামের আগুনের উপরে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল ভাই, এই সমস্ত নারীদের এই অবস্থা কেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরগণ, দুনিয়াতে এই সমস্ত নারীরা গীবত, পরনিন্দা, পরচর্চা করত, মিথ্যা কথা বলতো। গীবত, পরনিন্দা, পরচর্চা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাবের ব্যবস্থা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন এই সমস্ত ঘটনা থেকে এসেছেন। সবথেকে জাহান্নামে বেশি জ্বলতে দেখেছেন নারীদেরকে, সবথেকে বেশি পুড়তে দেখেছেন নারীদেরকে। আম্মা জানেরা, আমরা একটু সাবধান হই। আমরা অনেক কারণে আমরা আমাদের স্বামীদেরকে গালিগালাজ করি, তোর মাথায় বাজ পড়ুক, তোকে সাপে খা, স্বামীদেরকে গালাগালিজ করে মা বোনেরা। খবরদার না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আপনার স্বামী এমন একটা বড় নিয়ামত দিয়েছেন, এমন একটি সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু সাহাবা একটা জঙ্গলের পাশ দিয়ে যেতেছিলেন, জঙ্গলের পাশ সাইড দিয়ে রাস্তা ছিল,
সেই দিক দিয়ে যেতেছিলেন, এমন সময় জঙ্গল থেকে একটা উট বার হয়ে আসলো। উট বার হয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটটা সিজদা করলো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, জঙ্গলি উট সে আপনাকে সিজদা করে সে ধন্য হয়ে গেল। আপনি যদি অনুমতি দেন, আমরা যত সাহাবা আছি আমরা আপনাকে সিজদা করে আমাদের জীবনকে আমরা ধন্য বানিয়ে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবা মণ্ডলীরা শোনো, মানুষ হয়ে মানুষকে সিজদা করার কোনোদিন জায়েজ নেই। মানুষ হয়ে মানুষকে সিজদা করার যদি জায়েজ থাকতো, আমি তাম পৃথিবীর নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। বলুন না সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা এতটাই দিয়েছেন, এতটাই মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আজ বর্তমান মা বোনেরা স্বামীর মর্যাদা মনেই করে না। এই যে ঈদ বকরা ঈদ গেল, অনেক বাড়িতে অনেক ঝামেলা হয়েছে। শাড়ি নিয়ে গিয়েছে, পিলাও নিয়ে গিয়েছে, সবকিছু নিয়ে গিয়েছে, হয়তো একটা জিনিস নিয়ে যেতে ভুলে গিয়েছে। মেয়ের মা বোনের একবারে একটা জিনিসের জন্য স্বামীকে গালাগালিজ করে একবার তুচ্ছ করে যাতা করবে। তোমার কাছে যে সুখ পেলাম না, তোমার কাছে জীবনে কিছুই পেলাম না, সামান্য একটা জিনিসের জন্য। এই যে নাশুকরিয়া করা মা বোনেদের ভিতরে, নাশুকরিয়া করা, এই কারণে মা বোনেরা সব থেকে বেশি জাহান্নামে যাবে। আম্মা জানেরা, আপনাদের দোষ আমি দিচ্ছি, হয়তো আপনারা মনে করবেন যে হুজুর আমাদের দোষ দিচ্ছে, ছেলেদের দোষ নাই। হ্যাঁ, ছেলেদেরও দোষ আছে। আব্বা যারা আপনারা হয়তো মনে মনে করছেন মা বোনেদেরকে খুব দিচ্ছে, ওদেরকে খুব দিচ্ছে, খুব ভালো হচ্ছে না, আপনাদেরও দোষ আছে। বলুন তো আম্মা জান, আব্বা জানেরা, আপনি যখন একটা জামা বানাচ্ছেন, একটা শার্ট তৈরি করছেন, শার্ট বানাচ্ছেন, আপনার শার্টটা ফুল হাতা, আপনার জামাটা ফুল হাতা। আপনার বিবির যখন একটা ব্লাউজ তৈরি করছেন, তারটা কেন হাফ হাতা? তারটা কেন হাফ হাতা? আপনার পোশাক তৈরি করছেন ফুল হাতা, আপনার বিবির পোশাকটা তৈরি করছেন হাফ হাতা। আপনার পেটের ভিতরে কি আছে? নারী আর বুড়ি পেশাব আর পায়খানা ছাড়া আপনার পেটের ভিতরে কিছু নাই। তারপরেও পুরুষরা দেখবেন পেটটা সুন্দর করে ঢেকে নেয়, পর্দা করে নেয়, প্যান্টের ভিতর দিয়ে জামাটা ভরে দেয়, আবার সুন্দর করে বেল্ট দিয়ে সুন্দর করে মজবুত করে বেঁধে নেয়, নাই কি নাই না বলুন? ঋণ করে পুরুষ অনেক সুন্দর করে পেটটা ঢেকে নেয়। তোমার পেটে কি এমন আছে এত সুন্দর করে মজবুত করে তুমি ঢেকে নিলে? আর মা বোনেদের ভিতরে পেট থেকে আসবে জান্নাতের সম্পদ আসবে। যে পেট থেকে জান্নাতের সম্পদ আসবে, যে পেট থেকে আল্লাহর ওলি পয়দা হবে, যে পেট থেকে আসবে কোরআনের হাফেজ আসবে, মুফাসসির আসবে, কোরআনের তাফসীর কারক আসবে, উলামা আসবে, যে পেট থেকে তাদের পেটগুলা ফাঁকা। আর আমরা পুরুষ, আমাদের পেটে আর পেশাব আর পায়খানা, আমাদের পেটগুলা ঢাকা। মা বোনদের পেটগুলা কেন ফাঁকা? মুসলমান ভাইরা রে আমার, আব্বা জানেরা, আমরা যখন বাইক নিয়ে যখন যাই, রাস্তাঘাটে যখন যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যখন যাই, দোকানে গেলাম, মিষ্টি নিলাম, ফল নিলাম, অনেক কিছু আত্মীয়র জন্য অনেক কিছু কেনাকাটা করলাম। ফল নিয়েছি, মিষ্টি নিয়েছি, মিষ্টিটা আছে, ফল আছে, সুন্দর করে প্যাক করা, সুন্দর করে ঢাকা। ঠিক বললাম না ভুল বললাম বলুন? প্যাকিং করে নিই। আবার দোকানে যদি মিষ্টির ওপরে যদি মাছি মশা যদি বেশি বসে, আমরা ওই দোকানে আমরা ঢোকে না, মেলা মাছি বসেছে যাব না, এটু হয়ে গেছে যাব না, নোংরা হয়ে গেছে যাব না। এরপরে যখন ফল যখন আমরা ক্রয় করি, মিষ্টি যখন আমরা ক্রয় করি, ওটা সুন্দর করে প্যাকেট করে ঢেকে নিয়ে যায় মোটর সাইকেলের সামনে, প্যাকেট দিয়ে ফলটা ঢাকা, মিষ্টিটা ঢাকা। আর পৃথিবীর সব থেকে বড় সম্পদ আপনার কাছে, সেটা হলো আপনার বিবি, আপনার বাইকের পিছনে বসে আছে। বলুন তো সেটা কেন ফাঁকা? সেটা কেন ফাঁকা? মুসলমানকে জবাব দিবে বলুন? কে জবাব দিবে? প্রশ্নের জবাব কে দেবে? ফলটা আপনি ঢেকে রেখেছেন, মিষ্টিটা আপনি ঢেকে রেখেছেন, পৃথিবীর সব থেকে বড় সম্পদ, তা সে হলো ফাঁকা, পিঠে ফাঁকা, মাথা ফাঁকা, বুক ফাঁকা। মুসলমান ভাইরা রে আমার, এরপরে যখন বাড়িতে যখন যায়, ফলটা ধুয়ে খাই, মুছে খাই, যত্ন করে খায়। এত সুন্দর ফলটা আমরা যত্ন করে খাই, কিন্তু বিবি সব থেকে পৃথিবীর বড় সম্পদ, সব থেকে নামি দামি সম্পদ। এই বিবিটা যখন আমরা আবার যখন ব্যবহার করি, কোন রকম কলমা নাই, কিছু নাই। মুসলমান ভাইরা রে আমার, ফলটা ধুয়ে খেলাম, অনেক সুন্দর করে যত্ন করে কেটে খেলাম। বলুন তো ওই সমস্ত নারীদের পেটে শয়তান তৈরি হবে নাকি আল্লাহর ওলি তৈরি হবে? শয়তান নারকা তৈরি হবে।
যে নারীর পেট দেখা যাবে, কোনদিন ওই পেট থেকে আল্লাহর ওলি আসতে পারে না, পারে না, পারে না, গ্যারান্টি দিচ্ছি পারে না। যে নারী কোনোদিন পর্দায় চলবে না, ওই নারীর একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করুন, 100টা মাদ্রাসায় ভর্তি করলে সে কোরআনের হাফেজ হতে পারবে না, আলেম হতে পারবে না, কারি হতে পারবে না। যে নারী পর্দায় থাকে না, যে নারী আল্লাহর বিধান মানে না, কোরআনের বিধান মানে না, ওই নারীর একটি সন্তান আল্লাহ পাকের একটি কোরআনের আয়াত পর্যন্ত আয়ত্ত করতে পারবে না, ওলামা হবে না, হাফেজ হবে না, কারি হবে না। মনে রাখবেন গাম্মাজেনেরা, আপনি যদি চান আপনার সন্তানটা আল্লাহর ওলি হোক, আপনি সর্বপ্রথম পর্দাশীল হয়ে যান। যত ওলি দুনিয়াতে ছিল, যত ওলি দুনিয়াতে ছিল, ওলি হওয়ার পিছনে তাদের মায়েদের জীবনে দেখুন, তাদের মায়েরা কেমন ছিল। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তাদের মায়েদের জীবনীটা দেখুন, মায়েরা কেমন ছিল। আজ বড় বড় বুজুর্গ নেই কেন, বড় আলেম দুনিয়াতে নেই কেন? কারণ মা ভালো নেই, মা ভালো নেই। আজ সমাজ কোথায় যাচ্ছে? মুসলমান ভাইরা রে আমার, অনেক দেখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে বাচ্চাদেরকে ঝাড়তে নিয়ে আসে, হুজুর আমার বাচ্চারা খুব কাঁদছে, চোখ লেগেছে, চোখ লেগেছে। বাচ্চা ছেলের যদি চোখ লাগে, সুন্দর বাচ্চা ছেলের যদি চোখ লাগে, ও বোন, তুমি যে যুবতী হয়ে গেছো, তুমি বড় হয়ে গেছো, বাচ্চা ছেলের চোখ লাগে যদি ঝাড়া লাগে, তুমি যুবতী হয়ে গেছো, তোমার চোখ লাগে না? এই সমাজে অনেক যুবক নাই, বদমাইশ যুবক নাই, তোমার উপরে কোন নজরে তাকায়? তোমার উপরে চোখ লাগে না বুঝি? অবশ্যই তোমার উপরে চোখ লাগে। এই জন্যই তো আয়েলা আসে, এই জন্যই তো বিপদ আসে, এই জন্যই তো ঘূর্ণিঝড় আসে, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে ভূমিকম্প দেন, এই জন্য তো দুনিয়াতে মুসিবত আসে, এই জন্যই তো করোনা আসে। মুসলমান ভাইরা রে আমার, মানুষ যখন অতিরিক্ত গুনাহ যখন করে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব চলে আসে, গজব চলে আসে। আল্লাহ পাক বলে থাকেন, ওরে আমার বান্দারা, আমি আল্লাহকে ভুলে যাস না, আমি আল্লাহকে ভুলে যাস না, আমি আল্লাহ এখনো আছি। মুসলমান ভাইরা রে আমার, লাগে মা বোনেদের উপরে বদমাইশের চোখ লাগে, শয়তান পুরুষদের চোখ লাগে। এই জন্য তো দুনিয়াতে বিপদ আসে, এই জন্য তো মুসিবত আসে। কে ফিরাবে, কে বুঝাবে এদেরকে, কে বুঝাবে এদেরকে? আপনার